হুজুর আসসালামু আলাইকুম, আজহারির মাহফিলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, সে কি শহীদি মর্যাদা পাবে? কঠিন ও জটিল প্রশ্ন। কি প্রশ্ন? কঠিন ও জটিল। সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয়, এটা হলো চূড়ান্ত শহীদ, আল্লাহ নির্দিষ্ট শহীদ। এর বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু মৃত্যুকে শহীদি আখ্যা দিয়েছেন, তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নেওয়া যেতে পারে। তবে এই যে আবেগ, আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই? আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? সারাদিন বিড়ি টেনে বেড়ান, গাঞ্জা টানেন, এরপরে মাহফিলে গেলেন, আজহারি ভাইয়ের মাহফিল শুনে আসতে যে ট্রেনে কাউটা পড়ে গেলেন, আর অমনি মনে করলেন শহীদই জান্নাতে চলে গেছেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর এখতিয়ার। তবে সারাটা জীবন ভুল করলেন আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে, এরাম দিলি তো সবাই জান্নাতে হয়ে যাবে। তো আল্লাহ অবশ্যই বিচার করবে এবং আল্লাহর কাছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ সব প্রকাশ হয়ে যাবে। ভাইয়ের আমার, যেই লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে আজহারি ভাইয়ের মাহফিলে এসে লালমনিরহাট, আমরা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন। তবে আমাদের যে আবেগ আমরা দেখছি, এই আবেগটা আমার মনে হচ্ছে নামাজের সময় আজান দিচ্ছে, নামাজ পড়তেছে না, অথচ ওয়াজ শোনার জন্য 3 দিন আগে এসে বসে আছে। এই ওয়াজের কোনো দরকার আছে? কবির বিন সামাদের ওয়াজ শুনলেন সারা রাত, আর সকালবেলা যেয়ে হুজুরও ঘুমাচ্ছে, মুসাল্লিও ঘুমাচ্ছে, একসাথে সব বাইন্দে জানেন জাহান্নামে। ঠিক না বে ঠিক? এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই ওয়াজ করেও কোনো লাভ নাই। নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন কে? সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই? আমরা বলি গীবত করা যাবে না, আমরা বলি চগলখুরি করা যাবে না, চগলখুরি করা যাবে না, আমরা বলি নেফাকি করা যাবে না, আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না। অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না? না, আমাদের মধ্যে আছে। স্টেজে উঠলেই গরম করে ফেলি, ও মুখ হুজুরেই বলেছে, তো মুখ হুজুরেই বলেছে, ও কেন এই বলল, এ কেন এই বলল, এই বলা যাবে না, এই বলা হবে না, এই বলা চলবে না। ওগো আমার ভাইয়েরা, আমরা কোরআন প্রচার করতে আসলাম, অথচ কোরআনই মানি না। ঠিক না? ঠিক। প্রচার করতে এসে যদি না মানি, কত আলোচনা, কত সমালোচনা, কত গীবত, কত ফিতনা, কত ফাসাদ, কত কিছু ছড়ানো হয়, নানান রকম ভাবে নানান কথা প্রচার করা হয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কোন কোন দেশে ফরজ বলে না, বলে ওয়াজিব। আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, যদি তুমি একটি আয়াত জানো সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন, ১৬ লক্ষ মানুষ সামনে নিয়ে। এখনো যারা হজে যায়, ওই জায়গায় যাওয়ার পরে বিদায় হজের ভাষণ, যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাহাড়ের চূড়ায় এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না? না, যারা হজে গিয়েছেন তারা জানেন। ওই বিদায় হজের ভাষণ দিলেন, সেখানে আবার কিছু নিম গাছ দেখা যায়, যেই নিম গাছের নাম সৌদি আরবে জিয়া ট্রি বা শাজারাতুজ জিয়া। শাজারাতুজ জিয়া, জিয়ার গাছ, জিয়া ট্রি, জিয়া নিয়ে যে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে, এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে। ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়ায় দাঁড়ানো যায়, কষ্ট কম হয়, তাই না? গিয়েছেন না বাজান? বাজান গিয়েছে, আব্বাজান জানেন। ওখানে অনেক মোটামুটি এই রৌদ্রতাপ প্রখরতা, তার মধ্য দিয়ে এই ১৬ লক্ষ সাহাবীর ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন, তোমাদের ঘোড়ার মুখ যেই দিকে, তোমাদের উটের মুখ যেই দিকে, তোমরা সেই দিকে ঘোড়া উট ছুটিয়ে চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাও। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায়, সে কি দাওয়াতি কাজ করতে পারবে না? পারবে না। সে দাওয়াতি কাজ করতে পারবে। যদি একজন জনখেটো হয়, তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই?
এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের মধ্যে দাওয়াতি কাজের রিপোর্টও পূরণ করা লাগে না দাওয়াতি কাজ করেছেন নাকি করেন নাই, কত ঘন্টা করেছেন, কয়জনকে দাওয়াত দিয়েছেন, সেটা পূরণ করা লাগে। ওগো আমার ভাইয়েরা, এই দাওয়াতি কাজ করার জন্য মাওলানা হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, ডক্টরেট ডিগ্রি করার দরকার নাই। আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান। আপনার ডিগ্রি কি? আপনি মুসলমান। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে ভালোর পথে আলোর পথে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরায় বললেন, মহাকালের কসম করে বলি, ওয়াল আসর, সময়ের কসম করে বলি, মহাকালের কসম করে বলি। ওগো মানুষেরা শুনে নাও, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতিরেকে 4টা কাজ যাদের মধ্যে আছে তারা বাদে। কয়টা কাজ যাদের মধ্যে আছে? কয়টা? 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না আনি নাই? ঈমান এনেছি কার পরে? আল্লাহর পরে ঈমান এনেছি, আল্লাহর কোরআনের পরে ঈমান এনেছি, আল্লাহর রাসূলের পরে ঈমান এনেছি, জান্নাতের পরে ঈমান এনেছি, জাহান্নামের পরে ঈমান এনেছি, মুনকার নাকিরের পরে ঈমান এনেছি, কিরামিন কাতিবিনের পরে ঈমান এনেছি। এই ফেরেশতাদের সাথে দেখা হয় নাই, আমাদের কাঁধে 2 জন আছে না নাই? বিশ্বাস করি না আমরা ঈমান এনেছি আল্লাহর পরে। এই ঈমান আনার পরে আর কি? যারা আমলে সলেহ করে। আমলে সলেহ, আমলে সলেহ কি? ভালো কাজ। কিছু বলবেন? ভালো কাজ করা। কি কাজ করা? কি কাজ করা? এই ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি, অনেকেই বুঝি। এক কথাই হলো, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ। মনে থাকবে? ভালো কাজ, এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই। একজন খানার মধ্যে পড়ে গেছে, আপনি তার উঠাই দিয়েছেন। পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে, উঠাই ধোয়াই দিয়েছেন। ভালো কাজ, অনেক ভালো কাজ। আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য, আপনাদের করবো সেই নসিহা। মানবেন? মানবেন? বাজারে যাওয়ার পরে দেখবেন কোনো এক কোনায় অথবা বাজারের রাস্তায়, তরকারির হাটে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে, কিছু শাক হতে পারে, কিছু পেঁপে হতে পারে, কিছু পেয়ারা হতে পারে, কিছু লাউ হতে পারে, অল্প কিছু নিয়ে বসে থাকে এমন 2-1 জন দেখা যায় না? যায় না? আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো। আমার বাড়ি কেউ পান খাওয়ার মতো লোক নাই, তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম। ওগো আমার ভাইরা, কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ। যখন সুপারিটা পারছিল, স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল, দেখো আমার একটু শখ হয়েছে, যদি পারো জামতলার মিষ্টি, যদি পারো 2টা কিনে এনো। হয়তো নাতি আস্তে করে বলেছে, ওগো দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইনো। হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে, আপনার সন্তান নাই, যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন। এমন কিছু ওই মুরব্বীর কাছে বলে থাকতে পারে। কয়টা সুপারি নিয়ে বসে আছে, অথবা বাড়িতে থাকা একটা পেঁপে গাছ, সেখান থেকে 2টা 3টা 4টা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে। হয়তো বাড়িতে লাউয়ের বান ছিল, 2টা লাউ কেটে নিয়ে এসে বসে আছে। যেই লাউটা যদি বিক্রি করা যায়, তাইলে স্ত্রীর জন্য 2টা ওষুধের টাকা হইতে পারে। এরকম আছে না নাই? ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা। আসার সময় বলেছে, দেখো লাউ 2টা যেহেতু নিয়ে যাচ্ছ, আমার তো ওষুধটা ফুরাই গেছে, আজ কয়েকদিন ব্যথার জ্বালায় উঠতে পারতেছি না, যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় অন্তত 2 বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো। 2টা লাউ নিয়ে মুরব্বী বসে আছে, তার বাড়িতে অসুস্থ স্ত্রী, এই স্ত্রীর 2টা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে। এই লাউটা কেনার জন্য আমরা যাই না, যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি। ঠিক না বেঠে? এমন কি করা যাবে না? এটা করবেন না। দরকার না হইলেও এমন একটা দোকানে, এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন, ওগো আমার ভাইরা, ওই লাউ যদি 2টো 1টা কেনেন, ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল, আপনার বাড়ির তরকারি হইল, আর আমল নামায় সওয়াব দিয়ে দিবেন কি?
এই কাজটা কি করা যাবে? বাজারে যাওয়ার পরে যেই দোকানে মালামাল কম ওই দোকান থেকে মালামাল নেবেন। আপনি মনে করেন এই দোকানে মাল নাই, ওই দোকানে যাব না। যেই দোকানে মাল বেশি সেই দোকানে যাব। ওই দোকানে যে মাল নাই এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান, আপনি ওর মালামাল কিনলেন, কেনাও হইল এবং সোয়াবও হইল। বলেন সুবহানাল্লাহ। আমার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো, মালামাল বেশি তুলতে পারবে। ঠিক না বে ঠিক? এই কাজগুলো কি করা যাবে? এই কাজগুলো করতে হবে। মালয়েশিয়ায় ছিলেন এখানে 7 জন মানুষ, আডা orang বলে paham sikap saya dulu duduk Malaysia, driver kalau mau pi makan kita tengok ada kedai tak ramai orang dia masuk। বুঝতে পারছেন তো? যদি কোন দোকানে আমরা খাইতে যেতাম, আমাদের ড্রাইভার দেখতাম যেই দোকানে কাস্টমার কম ওই দোকানে গাড়িটা ঢুকাতো, ওই দোকানে ঢুকতো। আমি বলতাম kenapa masuk sini tengok ramai orang ada sana kita pi makan sana lah, বলে সিডাপ সিকি, বলে ডেপাত সিডাপ সিকি। ওই দোকানে যদি যায় ওই দোকানে লোক বেশি, কাস্টমার বেশি, আমরা ওই দোকানের খাবারটা মনে হয় সুস্বাদু পাবো বেশি। মালায়ু জবাব দিত সিনি কালো তামাস। ভাইরা আমার, কন্ট্রোল। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথাটা কার? রাগ খালি হইলেই হবে না, সবর করার দরকার আছে না? না, আমি সবর করব না, আবার ওয়াজ শিখাবো, সবর করার হবে। এবং এই ব্যাপারেও সূরা আসরে নির্দেশনা আছে না নাই? আমলে সলেহ এরপরে কি করে? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সেই ওয়াজ করতে যাইয়ে উনি যা বলেছে, আমি যদি মিজাজ খারাপ করি তাহলে তো হুজুরেরই আমল নেই। তাহলে হুজুর আজকে ওয়াজে ধরা খেয়ে গেছে। ঠিক কিনা? খেয়েছ না খায় নাই? ওগো আমার ভাইরা, একটা বিড়ালের গল্প বলবো, শুনবেন? শুনবেন? বলবো। অনেক ইঁদুর এক বাড়ি, আমার চাচাদের বাড়ি, ইঁদুর ভরি গেছে। চাচি বলতেছে এই তুমি সারাদিন খালি ওয়াজ শুনে বেড়াও আর চেয়ারে বসে থাকো, এটা বিড়াল আনতে পারো না? আমার বাড়িতে এত ইঁদুর, এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে, তুমি একটু এটা একটু সামলাও, একটা বিড়াল খুঁজে নিয়ে আসো। উনি একটা বিড়াল খুঁজে এনেছে, বিড়াল খাই দেয় আর ইঁদুরদের পিছনে দৌড়ায় বেড়ায়। বেড়াবে না? বেড়াবে না। এর ধর্মই করে দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো। বিড়াল ইঁদুরে ধরবে এই সফটওয়্যার আল্লাহ ওর ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে। ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে? না, ইঁদুর আমলিক করে, বিড়াল বিএনপি করে, এরকম কিছু করে? ওরা তো দলদামও করে না, রাজপথে আসে না। তাহলে ইঁদুরের পরে এত রাগ কেন? ও তো শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করেনি, করেছে। তাহলে ওর পরে এত বেরোলি হয়, ও বসে থাকবে যদি 2 ঘন্টাও লাগে, তাও গর্তের মাথায় চুপ করে বসে থাকবে। যেই আসবে খপ করে ধরে নিয়ে চলে গিয়েছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এই সফটওয়্যার এইভাবে সৃষ্টি করে দিয়েছে যে বান্দা তোদের কষ্ট হবে ইঁদুর নিয়ে, অসুবিধে নেই, টেনশন নেই, আমি বিড়াল তৈরি করে দিলাম। এই বিড়াল পুষ্পি একটা, তোর গায়ে গায়ে গড়াবে, আবার ইঁদুর শাসন করবে। এই পরিকল্পনা কার? একজন ইঁদুর মারা ওষুধ বেচতো, বেচার সময় বলতো ভাইয়ের আমার এই ওষুধ খাওয়াইলেই যে এনে খাবে সে এনে ব্রেক করবে, ব্রেক ফেল হবে না, কোনো অসুবিধা হবে না, মরি যাবে, 5 টাকা 5 টাকা 5 টাকা কোম্পানির স্বার্থে 3টা নিলি 10 টাকা। এই ওষুধ বেচার সময় বলতো ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন। লাস্টের কি কথা? ওষুধ বেছে নিয়ে এবার বলতো ভাইয়েরা আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মরে তাহলে 12 মেরে ফেলবে। কি করবেন? 12 মেরে ফেলবে। তাহলে তোর কাছ থেকে ওষুধ কিনতে হইলো কেন? ওগো আমার ভাইয়েরা, যাই হোক, এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না, কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে ওই বাড়ি আর ইঁদুরও হয় না। এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে ইঁদুরদের তাড়া করে বেড়ায়। ইঁদুররাও মন খারাপ করলো, একটা জনসভা ডাকলো, বিশাল জনসভা, হরতাল হরতাল। ওই যে রাত্রি জয় বাংলা হরতাল করেছে না করে নাই? জয় বাংলা দিনের আলো সামলা রাতের অন্ধকারে বেরোবো, কথা কয় না? আর যেখানে সেখানে স্প্রে দিয়ে লিখে লিখে জয় বাংলা। আমরা তো বুঝি জয় বাংলা মানে তেশমারা সারা। ঠিক না বেঠে? পিনাকি এই ডায়লগ তো দিয়ে দিয়েছে, জয় বাংলা যেখানে লিখবি আর যে লিখবি বুঝে যাবে তোর তেশমারা শেষ। কথা কয় না? এই স্লোগান মুখে যার ধ্বংস হয়ে গেছে তার। বলেন এই স্লোগান মুখে যার ধ্বংস হয়ে গেছে তার, এই স্লোগান মুখে যার দাদার দেশ ঠিকানা তার। ঠিক না বেঠে?
আমাদের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান আছে বলে আমরা বাংলাদেশেও টিকে থাকি, বিশ্বের অন্য দেশে যেও বুক ফুলায়ে কথা বলি। ছায়া ডুলু ডুডু মালয়েশিয়া সানাপুন আডা সিঁড়িতালা ইয়াং আগামা ইসলাম বুতই গান খাওয়ান খাওয়ান আডা রামায় ডুডু মালয়েশিয়া ডিয়ারাং বলে পাহাম ছায়া সানা। আমি ওখানেও থেকেছি, ওখানে ইসলাম প্রচার করে বেড়াইছি, এমনকি মালয়েশিয়ানরা থাকলে মালাই ভাষায় বলি, ইংরেজি পারি না তাই কি? হ্যাঁ, যেটা পারি সেটা তো করতে পারবো। ঠুসঠাস করে ইংরেজি শেখবো, আমেরিকায় যাবো নিয়ত আছে, অ্যাপ্লাই করতেছি। ওখানে যে 3-4 মাস থেকে এই শিখাইছি, তারপরে বলবো হোয়াট ইজ দিস, হাউ আর ইউ। ঠিক আছে তো, খালি ইংরেজি ঠুসঠাস করে বেরোলেই হয় ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে বিড়াল কি করতেছে? এখন জনসভা ডেকেছে, নাও হরতাল। এই ডাকার পরে জনসভায় নেতা এসেছে, এসে বলতেছে কি সমস্যা বলো। সমস্যা হলো এই যে এই বিড়াল, এরা এতদিন তো চাচার বাড়িতে ভালোই ছিলাম, খাচ্ছিলাম যাচ্ছিলাম, না ডেকে ঘুমাচ্ছিলাম। এই বিড়াল আনার পরে আমাদের খালি তারাই নিয়ে বেড়ায়, রাত্রিও ঘুম ভালো হয় না, আর দিনের বেলায় তো বেরোইতেই পারি। তাহলে কি করা যায়? কি করা যায়? বিড়ালের মেরি ফেলতে হবে। মেরি ফেলবো, ডাইরেক্ট মেরি ফেলবো। বলছে কিডা কিডা রাজি, হাত তোলো। সব হাত তুলি। বলছে কিডা কনে ধরবা? একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের পা টেনে ধরবো। কি টেনে ধরবো? আর একজন বলছে হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের ডাইন পাশের পা। আর একজন সামনের বাম পাশের পা, আর একজন সামনের ডাইন পাশের পা। এইবার বলছে আর কিডা কনে ধরবা? কেউ কোনো কথা বলে না। বিড়াল বলছে ওগো আমার ইঁদুরেরা, পিছনের পা, সামনের পা, ডাইন পা, বাম পা সব ধরার ইঁদুর পাইলাম, কিন্তু যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গা ধরার লোক পাইলাম না। ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? যদি ইসলামের জন্য এরকম ডাক আসে যে পা ধরতে হবে, ধরতে রাজি আছি না নাই? হাত ধরতে হবে, রাজি আছি না নাই? যদি ম্যাও করা জায়গায় ধরতে বলে, আমরা ধরতে রাজি। কারা কারা হাত দেখতে চায়? নারায়ে তাকবীর। আমার দাঁড়ানো ভাইরা ধরতে রাজি? 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 সত্যি সত্যি যদি ধরতে রাজি হন, আমিও ধরতে রাজি। আমার ক্যামেরা পার্সনরা কই? আমি ধরাটা শিখাই দিই, আপনারাও সেইভাবে ধরবেন। রাজি আছেন? আমি স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই, আমি যদি সব কিছু হারিয়ে ফেলি, তবু তোমাকে যেন না হারাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই, কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। নবীর প্রেমার তোমার ভালোবাসা আমি যেন যাই পেয়ে যাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই, কান্নারা জমা হোক চোখেরই কোণে, তোমার কাছে ঝরুক সঙ্গোপনে। কান্নারা জমা হোক চোখেরই কোণে, তোমার কাছে ঝরুক সঙ্গোপনে। তুমি ছাড়াই জল মুছিতে পারে কি, তাই প্রভু আড়ালে ঝরাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই। মারহাবা বলবেন না? এই 2-1 জন উঠলেন, কি আপনাদের সমস্যা কি? হ্যাঁ,
এতক্ষণ বসে থেকে শয়তানে কাটি করতেছে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে না, বের হয়ে যায়, ওরা শয়তানের পিছনে চলে যায়। যে কটা যাচ্ছে সব শয়তানের পাশ যাচ্ছে। এতক্ষণ ওয়াজ শুনেছেন, শয়তানের খুশি করে বাড়ি গেল, মাথায় রেখে। এটা আমার কথা না, কথা কার? এটা ইসলামের একটা মাজমা, জলসা, মাহফিল। এখানে পরিপূর্ণভাবে দাখিল হবেন না, উঠে চলে যাবেন শেষ করার আগে। তার মানে আপনি শয়তান আপনার পুত্র কাটি করছিল, নুনতি চুলকাচ্ছিল, ঠিক না বেঠে? এই জন্য উঠে যাবে। হ্যাঁ, চাচা বলেছে ঠিক কথা। ভাইরা আমার,